মেসেজটা দিতে চাই, ইংরেজরা এদেশে আসার পর থেকে নিয়ে উলামা একরাম যেইভাবে ইংরেজ খেতাব আন্দোলন থেকে নিয়ে আজ পর্যন্ত দিনের জন্য অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করেছে, আর একটা দলও আপনি দেখাইতে পারবেন না। আপনি যেই দলের কথাই বলেন, তারা তাদের নিজেদের স্বার্থের জন্য, নিজের দলের স্বার্থের জন্য তারা মাঠে নামে না? মিথ্যা বললাম? একমাত্র উলামায়ে দেওবন্দ নিঃস্বার্থভাবে এই দিনকে কায়েম করার জন্য তারা নিজেদের বুকের তাজা রক্ত, নিজেদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। 1856 সালে সিপাহী বিদ্রোহ যখন হয়, ইংরেজদের সাথে পরাজিত হওয়ার পর থেকে ইংরেজরা মুসলমানদের উপরে এমন অত্যাচার শুরু করে, জঘন্যতম অত্যাচার, আর পৃথিবীর বুকে আর এরকম অত্যাচার হয়নি। ভারতের গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ওই রোডের এমন কোনো গাছ ছিল না যে আলেম ওলামাদেরকে ইংরেজরা ফাঁসির কাস্টে ঝুলাই নাই। এমনও ঘটনা আছে, ইতিহাস পড়ে দেখেন, শুকরের চামড়ার ভিতরে জীবন্ত আলেমকে ঢুকিয়ে শুকরের চামড়া সেলাই করে দিয়ে পানির মধ্যে, নদীর মধ্যে নিক্ষিপ্ত করেছে। মাদ্রাসা যাতে না হয়, ইসলামের কথা যেন না থাকে, ইসলাম যাতে ডুবে যায়, এই জন্য তারা সদা সর্বদা তারা কাজ করে যাচ্ছে। এরপর থেকে নিয়েই যখন 1866 সালে ভারতের দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয় ইংরেজ খেতাব আন্দোলনের জন্য, ওখান থেকে অতন্দ্র প্রহরী মাহমুদুল হাসান দেওবন্দি, হুসাইন আহমেদ মাদানী, আশরাফ আলী থানভী, শাব্বির আহমেদ ওসমানী, এরকম বড় বড় যুগ শ্রেষ্ঠ আলেম আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত ইসলামের জন্য রক্ত দিয়েছে আলেম সমাজ। উলামায়ে দেওবন্দ নিঃস্বার্থভাবে তারা রক্ত দিয়ে যায়, তারা নিজেদের জন্য একদিনও আন্দোলন করে নাই আমাদের এ দেয়া লাগবে, আমাদের ও করা লাগবে। তারা ইসলাম যাতে টিকিয়ে থাকে, ইসলাম যাতে জমিনে থাকে, এই জন্য তারাই হলো তাদের সংগ্রাম। এটাই হলো মূলত তাদের সংগ্রাম। এই জন্য আমি যেই কথা বলতে চাই, দিন টিকিয়ে রাখার দায়িত্ব প্রত্যেক মুসলমানের, কুরআন জমিনে টিকিয়ে রাখার দায়িত্ব প্রত্যেক মুসলমানের। শুধু যদি মনে করেন না মসজিদের ইমাম সাহেবের, এই মসজিদের কমিটির, মাদ্রাসার সভাপতির, মাদ্রাসার সেক্রেটারির, তাহলে আপনি বুকার স্বর্গে আপনি বসবাস করছেন। এই দিন টিকিয়ে রাখার দায়িত্ব প্রত্যেকের উপরে ফরজ, না হলে কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে, আপনাকে হিসাব দিতে হবে। যে আয়াত বলছি ওই আয়াতের কথাই আমি কিন্তু বলতেছি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কুরআন টিকিয়ে রাখার জন্য, মসজিদ টিকিয়ে রাখার জন্য এবং কুরআনের বাণী এই সমাজে প্রচার প্রসারের জন্য যত রকম ত্যাগ তিতিক্ষা দেয়া লাগবে প্রত্যেকটা মুসলমানের দেয়া ফরজ। এই জন্য আমি বলি, মূলত যেই উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি, যে আপনাদের এখানেও একটা মাদ্রাসা আছে, এখানেও কোরআন তেলাওয়াত হয়, এখানেও নবীর সেই হাদিস যাতে চর্চা হয়, সেই জন্য ব্যবস্থাপনা করা আপনাদের এই এলাকার উপরে সকলের উপরে হলো দায়িত্ব। আপনি হাত গুটিয়ে নেবেন, আপনি হাত গুটিয়ে নেবেন, এর থেকে মন ফিরিয়ে নেবেন, আল্লাহর দরবারে জবাবদিহি দিতেই হবে। কি দিতে হবে? জবাবদিহি দিতেই হবে। বাস্তবে কোথায় সত্য? যেদিন প্রশ্ন করা হবে মান রব্বুক, তোমার রব কে, মান দীনুক, তোমার ইসলাম কি, অমান নবিয়ুক, তোমার নবী কি। এই প্রশ্নের ভিতরে মূলত সব কিছুই নিহিত আছে। সব কিছুই কি আছে? নিহিত আছে।